যাচ্ছি স্কুলে পেইন্টিং করতে। পিকাচু আঁকা রয়েছে, তার পাশে এই দোকান। 12 তো এখন নতুন ক্লাস হবে। এই হচ্ছে আমাদের জিওগ্রাফি রুম। আমরা কাজে লেগে পড়েছি। স্যার একটা হাই করে দিন তো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি তাই তো? তো শোনো, যাচ্ছি হচ্ছে স্কুলে। না, স্কুলের ক্লাস করতে না, যাচ্ছি স্কুলে পেইন্টিং করতে। আসলে আমাদের স্কুলে আমাদের জিওগ্রাফি একটা রুম আছে, যেখানে অলরেডি অনেক পেইন্টিংস রয়েছে। তো আরও পেইন্টিংস কিছু দরকার। তো কিছুদিন আগে আমাদের স্যার আমাদেরকে বলেছেন যে তোরা এখানে এসে আরও কিছু এক্সট্রা ড্রয়িং করার আছে, যেগুলো কিন্তু তোরা করবি। অ্যান্ড এখন যেহেতু আমাদের স্কুল ছুটি, এক্সাম শেষ হয়ে গেছে, নিউ ক্লাসের এখনও কিছু স্টার্ট হয়নি, বাট স্কুলে এসে তোরা পেইন্টিং করে যাবি। তো আজকে কিন্তু আমরা তাই জন্যই যাওয়ার কথা ছিল আমাদের 6 জনের, মানে আমরা যে গ্রুপ আছি মেয়েদের, আমরা 6 জন আছি। বাট সেখান থেকে কাটতে এখন আমরা 3 জন আছি, কারণ একজনের শরীর ভালো নেই, আরেকজন গেছে ঘুরতে, আর আরেকজনের শরীর হঠাৎই আজকে সকালে খারাপ হয়ে গেছে। তো এই করে আমরা মোটে 3 জন আছি। তো 3 জনই যাবো। রোজই বলতে গেলে হেকটিক ডে চলছে। আজকে স্কুল থেকে আসার পর তারপরে দুটো টিউশন রয়েছে। তো যাই হোক, আমি ব্লগটা এখন এখান থেকে স্টার্ট করলাম। তোমাদের দেখাবো যে গিয়ে কী করলাম, কি পেইন্টিং করেছি। তো সেইটাই তোমাদেরকে দেখাবো। আর চলো তাহলে এখন আমি গিয়ে চাটা খেয়ে নিই। ওকে, তো বিফোর শোয়িং মাই কালার প্যালেট আমি বলে দিই যে চলো আজকের ব্লগটাকে তাহলে পেইন্টিং ব্লগে কনভার্ট করা যাক। পেইন্টিং রিলেটেড কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এই একটা, ও মাই গড, সুপার মেসি, আই নো। এটা হচ্ছে আমার কালার প্যালেট। আমি অ্যাকচুয়ালি ড্রয়িং শিখতাম অনেক বছর, 7-8 বছর মতো, বাট লকডাউনের টাইমে সব পুরো ভেস্তে গেছে। তো তাই জন্য তারপরে আর যাওয়াই হয়নি কোনো দিন ক্লাসে। অ্যান্ড এইটা হচ্ছে অবস্থা, ঠিক আছে। লকডাউনে ঘরে বসে যা নয় তাই করেছি, এইটার সাথে অনেক কিছু করেছি। তো তার জন্য এরকম অবস্থা। আমি হঠাৎ করে কালকে বার করে দেখলাম যে এইটার এই অবস্থা হয়ে পড়ে আছে, জাস্ট এই অবস্থা। যাই হোক, কিছু করার নেই। অনেক চেষ্টা করলাম যে এখানে এটা পরিষ্কার হবে কি না, বাট মনে হয় না হবে কিছু। অ্যান্ড আরও কিছু দেখাই, চলো। হেয়ার ইউ ক্যান সি সাম ওয়াল পেইন্টিংস, মানে দুটোই আর কি। এখানে একটা লেখা রয়েছে লেটস স্টে ইন বেড, তার জন্যই আমি এই খাটে সারাক্ষণ থাকি। অ্যান্ড এখানে একটা পিকাচু আঁকা রয়েছে। এগুলো সব ওই যে লকডাউনের কারসাজি, আর ওই প্যালেটের অবস্থা ওই রকম করে রাখা হয়েছে। আর অ্যাকচুয়ালি পেইন্টিং করতে খুবই ভালো লাগে, বাট সেইভাবে কোনো দিন করা হয়ে ওঠে না, না খাতায় না ওয়ালে বা যাই হোক। সো এইটাও মানে আমরা বোনরা মিলেই করা, এই পিকাচুটাও অ্যান্ড লেখাটাও। তোমরা জানিও কেমন লাগছে। অ্যান্ড তার আগে আমি চলে যাব এখন হচ্ছে স্নানে। তো স্নানটা করে রেডি হব, 10:30টার দিকে বেরোবো। আমাদের ফেব্রিক কালার লাগবে, যেগুলো কিনতে হবে। অ্যান্ড আর তুলি তো আমার কাছে রয়েছেই, এগুলো একটু গুছাবো এখন, টুকটাক কী নিতে হবে, দিয়ে তারপরে স্নানে যাবো, তারপরে বেরোবো। এখানে আমার 2 ফ্রেন্ড চলেও এসেছে, আর আমরা বেরিয়েও পড়ছি স্কুলের উদ্দেশ্যে। স্কুল তো বাড়ির পাশেই, আর তার পাশেই এই দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আমরা ঢুকে পড়লাম স্কুলে। আর সত্যি কথা বলতে আমার ঢুকেই কেমন একটু লজ্জা লাগছিল ব্লগ করতে, বাট আমি এন্ট্রেন্সটা তোমাদের দেখালাম। তারপরেই আমরা গেলাম আমাদের ক্লাসরুমে। এইটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর রুম, যেটা এখন আর নেই, যেটা ছিল 12-এ তো এখন নতুন ক্লাস হবে। তো সেটাই বলছিলাম যে এই ক্লাসটাকে আমরা খুব মিস করবো, আর ক্লাসটা খুব সুন্দর, ক্লাসরুমটা খুব মিস করব, কত স্মৃতি, তাই বলছিলাম। তো তারপরেই আমরা একদম ওপর তলায় রয়েছে আমাদের জিওগ্রাফি রুম, তো সেখানেই আমরা চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের জিওগ্রাফি রুম। আরে চেয়ারের উপর উঠবো তো, এই যে। এখানে নিয়ে এসেছি আমরা কালার। সময় নষ্ট না করেই আমরা কাজে লেগে পড়েছি, আর কাজ করতে গিয়ে কত কারনামা দেখো। পাউলি হাত দেবো বলছি।
এটা যা লাগছে না, স্যার একটা হাই করে দিন তো। 2000 years later. তো আমাদের এখানে রং করা কিন্তু হয়ে গেছে, মানে সব কমপ্লিট হয়ে গেছে। এখন পাউলি হচ্ছে এগুলোকে বর্ডার দিচ্ছে মার্কার দিয়ে। আর এখন বাজে হচ্ছে 2:45 মতো, আবার 3:30 আমাদের বেরোতে হবে। এই যে পাউলি এখানে মার্কার দিয়ে বর্ডার করছে, আর এই যে এগুলো পরে ক্লোজ শট নিচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর যাওয়ার আগে স্যার দেখলো আর খুব ভালো বললো, প্রশংসা করলো যে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের মনে শান্তি সেটাই। এখন যাচ্ছি আমরা পড়তে, ওই 3:30 মতো বাজে। এই রোদের মধ্যে মনে হচ্ছিল মাথা ঘুরেই পড়ে যাব। যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে কোনো রকমভাবে গেলাম আর কি। 2000 years later. এটা জানো কখনের ফুটেজ, যখন দুটো পড়া শেষ করে বাড়ি যাব ওই 7টা মতো বাজে। আর তখন পুরো বাজারেই ইলেকট্রিক ছিল না, আর পুরো অন্ধকার ছিল, শুধু কিছু কিছু দোকানে লাইট জ্বলছিল। সেটাই একটু ভিডিও তুলে তোমাদের দেখাচ্ছি। The next day. সো গাইজ, ইটস দ্য নেক্সট ডে। আসলে কালকে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম না রাতে আসার পর, বিশ্বাস করতে পারবে না। খেয়ে দিয়ে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। শ্যুট করার একটা ফোঁটা এনার্জি ছিল না, মানে ফোন টেপারই এনার্জি ছিল না, জানি না কেন। মানে কালকে আরও পরপর এত চাপ, সেই সকাল 10টায় বেরিয়ে তোমার এসেছি হচ্ছে 7টায়। সো এর মাঝখানে খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি, করে শরীরটাও এতটা খারাপ লাগছিল। রাতে এসে তারপরে শুয়েই পড়েছিলাম। সো এখন ফাইনালি নেক্সট ডে, অ্যান্ড রাইট নাও আমি ফ্রেশ আছি এখন। অ্যান্ড এখন যাবো আমি হচ্ছে ছাদে। মা ডাকলো, কী সব গাছ ফাছ বললো, কী লাগাবে না কি, তো সেটা দেখতেই যাবো। চলো। এটা কি গাছ জানো? এটা হলো পাতাবাহার গাছ। কি সুন্দর লাগে না দেখতে, পুরো মনে হচ্ছে যেন প্লাস্টিকের গাছ। এগুলো দিয়ে ঘর ডেকোরেশন করলেও কি সুন্দর লাগে। এইটা পাওয়া গেছে আমাদেরই বাড়ির পেছন দিয়ে, যেখানে গাছটা একটু মরে মরে যাচ্ছিল। তো তাই আমরা ভাবলাম যে এটাকে তাহলে টবেই লাগানো যাক। তো তাই সকাল সকাল আমরা 3 জন ছাদে চলে এসেছি, আমি, মা আর দিদিভাই, দিয়ে 3 জন মিলেই গাছটাকে সব পরিচর্যা করলাম আর কি, করে ঠোরে এই নতুন টবে লাগানো হলো। অনেকক্ষণ ধরে আমাদের ঘর পরিষ্কারের অভিযান চলছে। তো এই ঘরটা পুরো পরিষ্কার করা হয়েছে, অ্যান্ড এখন আমি ঘরটাকে মুছছি। এই নিয়ে এতক্ষণ বিজি ছিলাম। এখন তোমার 1টা মতো অলরেডি বেজে গেছে। শ্যাম্পু করব আবার, এখনও পর্যন্ত স্নানে যাইনি। আমি যেদিন শ্যাম্পু করি আগে আগে চলে যাই, বাট যেদিন শ্যাম্পু করি জানি না কেন সেই দিনই অনেক রকম কাজ বেঁধে যায় আর করা হয়ে ওঠে না, মানে তাড়াতাড়ি করা হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে আগে স্নানে যাই, দেন কথা বলছি। 2000 years later. স্নান করে নিয়েছি, আর স্নান করে উঠে এখন কটা বাজে শোনো, এখন বাজে হচ্ছে 2:30, ঠিক আছে? 2:30 বেজে গেছে এখন। যাই হোক, এখন লাঞ্চটা করব, লাঞ্চটাই আগে করবো। দেখা যাক আজকে লাঞ্চে কী হয়েছে। ওয়াও, নাইস। আজকের লাঞ্চে হচ্ছে বাটা মাছ দিয়ে সর্ষে, মানে সর্ষে বাটা। ভালোই লাগে। তোমাদের কাদের কাছে ভালো লাগে বলো তো? চলো আমি আগে লাঞ্চটা সেরে ফেলি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো গাইজ, এখন বাজে 7টার একটু বেশি। সারাদিন আসলে অনেক কাজের মধ্যে দিয়ে গেছে, আমার ক্লাস ছিল, গেছিলাম, এইসব করে ফাইনালি এখন ফ্রি হয়ে বসলাম। এখন বাজে সন্ধে 7টা, আর ব্লগটা এন্ড করতে বসলাম আর কি মেইনলি। তো 2 দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, আমাদের পেন্টিংগুলো কেমন লাগলো সেটাও বলো। অ্যাকচুয়ালি আজকে আমার ব্লগ কন্টিনিউ করার প্ল্যান ছিল না, মানে আমি অ্যাকচুয়ালি একটা ব্লগ করার আগে প্ল্যানিং করে রাখি, সেই জিনিসটা ছিল না। সো তেমন ফুটেজ আমি নিই, অ্যান্ড বললাম না যে আজকে সাফাই অভিযান চলছিল, তো ওই করে করে সারাদিনটাই প্রায় কেটে গেছে। হাত পা ব্যথা হয়ে গেছে কালকে ওই রং করে সারাক্ষণ দাঁড়িয়ে, তারপরে আজকে সাফাই অভিযান করে। যাই হোক, তো 2 দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও।
অ্যান্ড অলসো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো এই ভিডিওটা এই অবধি থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যাওয়ার আগে কি বললাম, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, ঠিক আছে? সাবস্ক্রাইবটা তো করেই রাখো, কারণ সামনেও ভিডিও আসছে। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।